ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস প্রার্থী হওয়ার পর রিপাবলিকের প্রথম সাক্ষাৎকার অভিষেকের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিজিৎ দাস। তিনি কি বললেন রিপাবলিকের প্রতিনিধিকে শুনুন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দীর্ঘদিন সময় নিয়েছে ভারতীয় জনতা পার্টি এখানে প্রার্থী ঘোষণা করতে। আগে বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা হয়েছে, কিন্তু কেউই প্রার্থী হতে চাননি। কিন্তু অভিজিৎ বাবু তিনি আচমকাই আজকে সকালবেলা তার নাম ঘোষণা হলো এবং তিনি প্রার্থী হিসেবে সামনে এলেন। সরাসরি চলে যাব অভিজিৎ বাবু তথা ববির কাছে। পাড়াতে তিনি ববি নামে পরিচিত। রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। সামনে বড় লড়াই, কিন্তু এই লড়াইটা কি করে করবেন প্রথমে জেনে নেব। দল আমাকে দায়িত্ব দিয়েছে অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, অমিত শাহজি সহ যারা সিলেকশন কমিটি ধরেছেন তাদের প্রত্যেকের, এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের এলওপি মাননীয় শুভেন্দু দা, আমাদের সংগঠন সম্পাদক সাধারণ মাননীয় অমিতাভ দা, রাজ্য সভাপতি সুকান্ত দা, প্রত্যেকে আমার নামটা পাঠিয়েছিলেন। তারা চেয়েছিলেন যে আমি হই, তারপরে আজকে আমি প্রার্থী। না, এক্ষেত্রে দাঁড়িয়ে একটা তো জোরদার লড়াই এখানে একটা হওয়ার কথা রয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিভাবে লড়াইটা কিভাবে করবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এই চত্বর বলা হয় তৃণমূলের ঘাঁটি। আমি যেটা বলছিলাম যে আমি ওনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, প্রত্যেকে আমার প্রণাম, যেহেতু আমার উপর ভরসা রেখেছেন। আমি এখানে 2 টাইমস পার্লামেন্টারি ক্যান্ডিডেট ছিলাম, 2009 অ্যান্ড 2014। তার আগে আমি সংঘের দায়িত্ব ছিল আমার। তো 2014-এ অভিষেকের এগেনস্টে আমি ছিলাম, এবং ও 71,000 ভোটে যেতে, 36,000 ভোট যদি টেনে নেওয়া যেত তাহলে ও হেরে যেত, কিন্তু 400-র মতো বুথে ও ছাপ্পা মারে ওর দলের লোকেরা, তার ফলে জিতে যায়। এবং তারপরে এখানটা একটা অরাজকতা চলছে। এখানে কিসের কঠিন লড়াই? আপনি কঠিন কাকে বলবেন? এখানে তো ভোটই করতে দেয় না ও। এখানটায় কোনো গণতন্ত্র আছে? মানুষের ডেমোক্রেটিক রাইটস ওর নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। এখানে বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যাল ইলেকশন বলুন, অ্যাসেম্বলি ইলেকশন, প্রত্যেকটা জায়গায় কি সন্ত্রাস। দেখুন, ক্রিমিনালদের বিরুদ্ধে আমি অনেক আন্দোলন করেছি কমিউনিস্ট আমলে, সিপিএমের আমলে। পুলিশের বিরুদ্ধে অনেক মুভমেন্ট আছে। যারা পুরাতন এখানকার সাংবাদিক তারা জানেন আমার অ্যাক্টিভিটিস। কিন্তু ক্রিমিনাল পুলিশ যদি একজোট হয়, আপনি সেখানে কি করবেন? আপনাকে অভিষেকের ক্রিমিনাল বাহিনী আপনার বাড়ি থেকে আক্রমণ করছে, আপনাকে মারধর করছে, আপনাকে ইনজিওর করছে, আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ঘর ভাঙচুর করছে, আবার পুলিশ পাঠিয়ে আপনাকে মিথ্যা কেসে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ যাবেটা কোথায়? মানুষকে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। এটা বিরোধী দলের কথা নয়। আপনি বলবেন না যে বিরোধী দলের লোকেরাই, আমরাই বলছি। আপনি এখানে বেরিয়ে আপনি যে কোনো গ্রামে ঢুকে পড়ুন, ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যে কোনো বাড়িতে যান, তৃণমূল বাড়িতেই ঢুকুন না, গিয়ে বলুন আচ্ছা আপনি কি তৃণমূল পার্টি করেন? সে বলবে হ্যাঁ। আচ্ছা, তৃণমূল পার্টি যে করেন তা 2018-তে পঞ্চায়েত ভোট দিতে পেরেছেন? এরকম 10টা লোককে নিয়ে আসুন। 10টা ব্যক্তি এসে বলবে, আমার কাছে আসতে হবে না, আপনাদের সামনে বলুক, তার ভিডিও আমাকে পাঠান, যে তারা 2018-তে পঞ্চায়েত নির্বাচনে তারা তৃণমূল পার্টিকেই ভোট দিয়েছে। আমি 10টা আঙ্গুল কেটে এখনই দিয়ে দেবো। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তাই ডায়মন্ড হারবার ভোটটা এখানটায় এটা কোনো পার্টির বিরুদ্ধে হবে না, পুরো ভারতবর্ষ থেকে এটা আলাদা স্বতন্ত্র। এখানে একটাই, প্রত্যেকের সেম টার্গেট। তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, আমার সিপিএম থাকুক, যে যাকে পারে তাকে ভোট দেবে। কিন্তু এই নির্বাচনে অভিষেক ব্যানার্জিকে হটানোর ভোট হবে। এটা মোদীজির গ্যারান্টি ছিল বিকাশশীল ভারত, আমার গ্যারান্টি হচ্ছে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস প্রার্থী হওয়ার পর রিপাবলিকের প্রথম সাক্ষাৎকার অভিষেকের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিজিৎ দাস। তিনি কি বললেন রিপাবলিকের প্রতিনিধিকে শুনুন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দীর্ঘদিন সময় নিয়েছে ভারতীয় জনতা পার্টি এখানে প্রার্থী ঘোষণা করতে। আগে বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা হয়েছে, কিন্তু কেউই প্রার্থী হতে চাননি। কিন্তু অভিজিৎ বাবু তিনি আচমকাই আজকে সকালবেলা তার নাম ঘোষণা হলো এবং তিনি প্রার্থী হিসেবে সামনে এলেন। সরাসরি চলে যাব অভিজিৎ বাবু তথা ববির কাছে। পাড়াতে তিনি ববি নামে পরিচিত। রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। সামনে বড় লড়াই, কিন্তু এই লড়াইটা কি করে করবেন প্রথমে জেনে নেব।
দল আমাকে দায়িত্ব দিয়েছে অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, অমিত শাহজি সহ যারা সিলেকশন কমিটি ধরেছেন তাদের প্রত্যেকের, এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের এলওপি মাননীয় শুভেন্দু দা, আমাদের সংগঠন সম্পাদক সাধারণ মাননীয় অমিতাভ দা, রাজ্য সভাপতি সুকান্ত দা, প্রত্যেকে আমার নামটা পাঠিয়েছিলেন। তারা চেয়েছিলেন যে আমি হই, তার ফলে আজকে আমি প্রার্থী। না, এক্ষেত্রে দাঁড়িয়ে একটা তো জোরদার লড়াই এখানে একটা হওয়ার কথা রয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিভাবে লড়াইটা কিভাবে করবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এই চত্বর বলা হয় তৃণমূলের ঘাঁটি। আমি যেটা বলছিলাম যে আমি ওনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, প্রত্যেকে আমার প্রণাম, যেহেতু আমার উপর ভরসা রেখেছেন। আমি এখানে 2 টাইমস পার্লামেন্টারি ক্যান্ডিডেট ছিলাম, 2009 অ্যান্ড 2014। তার আগে আমি সংঘের দায়িত্ব ছিল আমার। তো 2014-এ অভিষেকের এগেনস্টে আমি ছিলাম, এবং ও 71,000 ভোটে যেতে, 36,000 ভোট যদি টেনে নেওয়া যেত তাহলে ও হেরে যেত, কিন্তু 400-র মতো বুথে ও ছাপ্পা মারে ওর দলের লোকেরা, তার ফলে জিতে যায়। এবং তারপরে এখানটা একটা অরাজকতা চলছে। এখানে কিসের কঠিন লড়াই? আপনি কঠিন কাকে বলবেন? এখানে তো ভোটই করতে দেয় না ও। এখানটায় কোনো গণতন্ত্র আছে? মানুষের ডেমোক্রেটিক রাইটস ওর নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। এখানে বিধানসভা বলুন, পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যাল ইলেকশন বলুন, অ্যাসেম্বলি ইলেকশন, প্রত্যেকটা জায়গায় কি সন্ত্রাস। দেখুন, ক্রিমিনালদের বিরুদ্ধে আমি অনেক আন্দোলন করেছি কমিউনিস্ট আমলে, সিপিএমের আমলে। পুলিশের বিরুদ্ধে অনেক মুভমেন্ট আছে, যারা পুরাতন এখানকার সাংবাদিক তারা জানেন আমার অ্যাক্টিভিটিস। কিন্তু ক্রিমিনাল পুলিশ যদি একজোট হয়, আপনি সেখানে কি করবেন? আপনাকে অভিষেকের ক্রিমিনাল বাহিনী আপনার বাড়ি থেকে আক্রমণ করছে, আপনাকে মারধর করছে, আপনাকে ইনজিওর করছে, আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, ঘর ভাঙচুর করছে, আবার পুলিশ পাঠিয়ে আপনাকে মিথ্যা কেসে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ যাবেটা কোথায়? মানুষকে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। এটা বিরোধী দলের কথা নয়। আপনি বলবেন না যে বিরোধী দলের লোকেরাই, আমরাই বলছি। আপনি এখানে বেরিয়ে আপনি যে কোনো গ্রামে ঢুকে পড়ুন, ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যে কোনো বাড়িতে যান, তৃণমূল বাড়িতেই ঢুকুন না, গিয়ে বলুন আচ্ছা আপনি কি তৃণমূল পার্টি করেন? সে বলবে হ্যাঁ। আচ্ছা, তৃণমূল পার্টি যে করেন তা 2018-তে পঞ্চায়েত ভোট দিতে পেরেছেন? এরকম 10টা লোককে নিয়ে আসুন। 10টা ব্যক্তি এসে বলবে, আমার কাছে আসতে হবে না, আপনাদের সামনে বলুক, তার ভিডিও আমাকে পাঠান, যে তারা 2018-তে পঞ্চায়েত নির্বাচনে তারা তৃণমূল পার্টিকেই ভোট দিয়েছে। আমি 10টা আঙ্গুল কেটে এখনই দিয়ে দেবো। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তাই ডায়মন্ড হারবার ভোটটা এখানটায়, এটা কোনো পার্টির বিরুদ্ধে হবে না, পুরো ভারতবর্ষ থেকে এটা আলাদা স্বতন্ত্র। এখানে একটাই, প্রত্যেকের সেম টার্গেট। তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, আমার সিপিএম থাকুক, যে যাকে পারে তাকে ভোট দেবে। কিন্তু এই নির্বাচনে অভিষেক ব্যানার্জিকে হটানোর ভোট হবে এটা। মোদীজির গ্যারান্টি ছিল বিকাশশীল ভারত, আমার গ্যারান্টি হচ্ছে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার।